একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত। তোমাদের সিলেবাসে আছে শব্দরূপ। দেখো কি কি শব্দরূপ আছে সেগুলি আমি লিখে দিয়েছি। আজকে আমি শব্দরূপ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি, তোমরা সেগুলি প্র্যাকটিস করবে। তোমাদেরকে আগে খাতায় এই শব্দরূপগুলো লিখে দিয়েছি, তোমরা সেগুলি মুখস্থ করে নেবে, তারপর এই এমসিকিউগুলো প্র্যাকটিস করবে। 1 নম্বর এমসিকিউ প্রশ্নটি দেখো, বালক শব্দের তৃতীয়ার একবচন। সঠিক উত্তরটি হবে বালকেন। লতা শব্দের চতুর্থীর একবচন। সঠিক উত্তরটি হবে লতাঐ। ফল শব্দের সপ্তমীর একবচন ফলে। দেব শব্দের সপ্তমীর বহুবচন দেবেষু। নর শব্দের দ্বিতীয়ার বহুবচন। দেখো 4টে অপশান আছে, সঠিক উত্তরটি হলো নরান। কবি শব্দের তৃতীয়ার একবচন। সঠিক উত্তরটি হবে কবিনা। মুনি শব্দের প্রথমার দ্বিবচন মুনি, ময়হস্যু দন্তনয়ে দীর্ঘই। মতি শব্দের প্রথমার বহুবচন। সঠিক উত্তরটি হবে মতয়। বাড়ি শব্দের ষষ্ঠীর বহুবচন। সঠিক উত্তরটি হবে বাড়িনাম। নদী শব্দের সপ্তমীর একবচন। সঠিক উত্তরটি হবে নদ্যাম। কন্যা শব্দের তৃতীয়ার একবচন। কন্যা শব্দ লতা শব্দের মতো, তাই কন্যা শব্দের তৃতীয়ার একবচন হবে কন্যয়া, লতয়া। লতয়া শব্দের মতো কন্যয়া হবে। মুনি শব্দের চতুর্থীর একবচন মুনয়ে। পানি শব্দের তৃতীয়ার একবচন। পানি শব্দ মুনি শব্দের মতো, তাহলে মুনি শব্দের তৃতীয়ার একবচন কি আছে? মুনিনা, তাই পানি শব্দের তৃতীয়ার একবচন হবে পানিনা। সখী শব্দের দ্বিতীয়ার একবচন। এই সখী শব্দটি নদী শব্দের মতো স্ত্রীলিঙ্গে, তাই সখী শব্দের দ্বিতীয়ার একবচন হবে সখীম। জননী শব্দের প্রথমার বহুবচন। জননী শব্দ হচ্ছে নদী শব্দের মতো, নদী, নদ্য, নদ্য, তাহলে জননী শব্দের প্রথমার বহুবচন করলে হবে জনন্য। বাড়ি শব্দের প্রথমার দ্বিবচন বাড়িনী। প্রথমে হস্যস্বর তারপরে দীর্ঘস্বর। দেখো বাড়ি হস্যই হয়েছে, তারপরে দীর্ঘস্বর হয়েছে মূর্ধন্যয়ে দীর্ঘই। দন্ত শব্দের প্রথমার বহুবচন। দেখো 4টে অপশন আছে। দন্ত শব্দ বালক শব্দের মতো, তাহলে বালক, বালকৌ, বালকা, তাহলে দন্ত, দন্ত, দন্তাহা, তাহলে দন্তাহা। এক শব্দের স্ত্রীলিঙ্গের ষষ্ঠীর একবচন। সঠিক উত্তরটি হবে একস্যা। এক শব্দ পুংলিঙ্গ প্রথমার একবচন, তাহলে এক। এক শব্দ ক্লীবলিঙ্গ দ্বিতীয়ার দ্বিবচন। এক শব্দ ক্লীবলিঙ্গ দ্বিতীয়ার দ্বিবচন। সঠিক উত্তরটি হবে একম। দ্বি শব্দ ক্লীবলিঙ্গ প্রথমার একবচন। সঠিক উত্তরটি হবে দে, দয়ে বয়ে একার। দ্বি শব্দ পুংলিঙ্গ দ্বিতীয়ার দ্বিবচন। সঠিক উত্তরটি হবে দৌ। অস্মৎ শব্দের পঞ্চমীর একবচন। সঠিক উত্তরটি হবে মথ। যুষ্মৎ শব্দের প্রথমার বহুবচন। সঠিক উত্তরটি হবে যুয়ম। যুষ্মৎ শব্দের সপ্তমীর একবচন। সঠিক উত্তরটি হবে তৈ, তয়ে ব অন্তস্তয়ে হস্যই। তোমরা প্রত্যেকটা শব্দরূপ খুব ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করতে তোমাদের খুব সুবিধা হবে।